হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও আমি নিয়ে আসলাম গোপাল ভাঁড়ের গল্প। তো আজকের গল্পটা হচ্ছে ভণ্ড সাধুর কেরামতি ধরা। তো চলুন সবাই সঙ্গেই থাকুন, আর আশা করি গল্পটা শুনে মজা পাবেন। তো চলুন গল্পটা স্টার্ট করি। তো প্রতিদিনের মতন গোপাল রাজসভায় আসতে দেরি করে, আর মহারাজ বলতে থাকে যে এখনো গোপাল রাজসভায় এসে পৌঁছলো না কেন। রাজবৈদ্য বলে যে গোপালের শরীরটা তো অনেক অসুস্থ। তো এই নিয়ে মহারাজ তাকে বলল যে গোপাল, তোমার এতদিন রাজসভাতে আসতে দেরি হলো কেন? কয়েকদিন তুমি অকারণেই রাজসভাতে আসনি। তখন গোপাল বলল যে মহারাজ, আমি কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিলাম, ওই জন্য রাজসভাতে আসতে পারিনি। মন্ত্রী বলল যে তার রাজসভা কামাই করার জন্য এটা অজুহাত মহারাজ। তো মহারাজ বলল যে তার প্রমাণ কি যে তুমি অসুস্থ ছিলে? তখন রাজবৈদ্য বলল যে না মহারাজ, সে অসুস্থ ছিল। আর গোপাল তখন মহারাজকে প্রমাণ দেওয়ার জন্য সেই সাধুর কাছে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। তো মন্ত্রী যখন সেই সাধুকে চিনে, সেই সাধুর কাছে নিয়ে যাওয়ার জন্য মন্ত্রী আরো বেশি একটু আগ্রহ দেখালো করে হাঁটতেছি, কিন্তু সেই সাধুর দেখা মিলতেছে না। তখন সেনাপতি সাইড থেকে বলতে থাকে সে হিমালয় ফেরত মহান সাধু, তার দর্শন পেতে হলে একটু কষ্ট করতে হবে মহারাজ। তো সেই কথা, যে কাজ সেই কথা, তারা হাঁটতে থাকে এবং গল্প করতে থাকে তাদের মধ্যে থেকে। তখন পণ্ডিত বলে যে সেই সাধু যদি হিমালয় থেকে আসে তাহলে সে যে কোনো এক গাছের নিচে থাকবে। তখনই গোপাল সামনে দূরে একটু দেখতে পায় একটা বড় নিম গাছের নিচে সেই সাধু ধ্যানে মগ্ন আছে। তো মহারাজ ও তার সব রাজসভা সদস্যগণ সেই সাধুর কাছে চলে যায়। তো সেই সাধুর সঙ্গে দেখা করে এবং মন্ত্রীর ইশারাতে সেই সাধু কিছু জলপড়া দেয়, আর গোপালের অসুখ ভালো হয়ে যায়। তো তারা সেখান থেকে আবার রাজসভায় ফিরে যায়। তার কিছুদিন পর রাজা কৃষ্ণচন্দ্র খুব অসুস্থ পড়ে। রাজবৈদ্য অনেক চেষ্টা করেও তার রোগ সারাতে পারে না। কৃষ্ণচন্দ্র বলে আমি মনে হয় আর এই পৃথিবীতে বাঁচব না। তখন গোপাল ও তার সঙ্গপঙ্গ অর্থাৎ রাজসভার সব সদস্যগণ তার সঙ্গে দেখা করতে আসে। আর রানী অনেক চিন্তিত পড়ে যায়, কারণ কৃষ্ণচন্দ্র অনেক অসুস্থ হয়। তখন রাজবৈদ্য বলে যে গোপালকে যেই সাধু রোগটা সারে দিয়েছিল সেই সাধুকে ডাকতে হবে। তো মন্ত্রী দ্বারায় সেই সাধুর খোঁজ লাগায় এবং সেই সাধুকে রাজসভায় ডেকে পাঠায়। তো গোপাল সেই সাধুর জাদুজুরিটা আগে থেকেই ধরতে পারে। আর সেই সাধুর শুরু, এবার দেখতে থাকো সেই সাধুর কি হয়। তো গোপাল ওঠে এবং উঠে যায় সেই সাধুর দাড়ি ধরে টানতে থাকে। আর টানতে টানতে কিছুক্ষণের ভিতরেই দাড়িটা মুখ থেকে আলাদা হয়ে যায় সাধুর। আর এভাবেই আমার গল্পটা শেষ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন।